হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু। দেখো এখানে আমি একটু পালং পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো টুকরো করে আমি দেখো এখানে গরম জল বসিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে এর মধ্যে পালং পাতাগুলোকে দিয়ে দিব। পালং পাতাগুলোকে দিয়ে নিয়ে এখন এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামটাকে দিয়ে ভালো করে একটু মানে হালকা সেদ্ধ করে নেব। দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব, কিন্তু আমি এটাকে একটু ফ্রিজে, মানে একটু ঠান্ডা জল তো ফ্রিজে রাখি না, এখন ওই বরফটাকে নামিয়ে নিয়েছি। এখন এই বরফটার মধ্যে এই পালং পাতাগুলো দিয়ে দিব, তাহলে কালারটা একরকম থাকবে। এবার বরফটাকে নামিয়ে নিয়ে এখন এর মধ্যে পালং পাতাগুলোকে দিয়ে দেব। এখন এই পালং পাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখন এই বরফটার মধ্যে দিয়ে দেব। এভাবে সব পালং পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নিয়ে দেখো দিয়ে দিয়েছি। এখন এটা মিক্সচারে নিয়ে নিলাম। এখন এর মধ্যে একটু কাগজি লেবুর রস দিয়ে দিচ্ছি, হাফ রসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন পেস্ট করে নেব। এখন এটাকে পেস্ট করে নেব। আর এদিকে ওটা পেস্ট হয়ে গেছে। এখন আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব। আর এখানে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে আমি এখানে একটা হাতা চামচের অনেকটাই আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এখন এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নিব। এখন এর মধ্যে দেখো জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরে ফোড়নটা দিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, কুচি করে কেটে রাখা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে রসুন কুচি করে দিয়ে দেবো। রসুনটাকে এখন ছুলে নেব, ছুলে নিয়ে এটাকে এখন দিয়ে দেবো পেঁয়াজটা ভাজতে ভাজতে। দেখো এখন এর মধ্যে রসুনটা দিয়ে দিলাম, কুচি করে কেটে। দিয়ে নিয়ে এখন একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, বিচি ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিয়েছি। দেখো অনেকটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে পনির আর কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম। পনির আর কাজু বাদাম পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে সবগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। এখন এর মধ্যে দেখো লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু পনিরের যে সিদ্ধ করেছিলাম, পনিরটাকে গরম জলে দিয়েছিলাম, সেই জলটা একটু দিয়ে দিলাম। এই জলটাই দিব, আর জল দিব না। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এক টুকরো বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দেখো ভেজে রেখেছি কসুরি মেথি, এই কসুরি মেথিটা দিয়ে দেব। এখন এই কসুরি মেথিটা উপরে দিয়ে আমি এখন এটাকে নামিয়ে নিব। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল বন্ধুরা। এখন আমি এটাকে সার্ভ করে দেব। এখন একটু কষিয়ে নিয়ে এখন নামিয়ে নেব। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। দেখো আমি এখন এটাকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর তোমরা নতুন বছরে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং এগিয়ে যাও, এই কামনা করি। নমস্কার।